আমার ওপেন কিচেনটা আমি কিভাবে ক্লিন করে রাখি, এই জারগুলো আমি কোথা থেকে কালেক্ট করি, এগুলো ইউজ করতে কেমন, আপনারা অনেক প্রশ্ন করেছেন। তো আজকে আপনাদের এই সকল প্রশ্নেরই উত্তর দিব। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই আগে নাস্তাটা শেষ করে নিচ্ছি। আমি পরোটা ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, সাথে ছিল একটু বুটের ডাল। নাস্তা শেষ করেই আমি একদম কিচেনটা ক্লিন করতে শুরু করব। আমি অন্তত চেষ্টা করি ২ দিন পর, পর কিচেনটা একটু ক্লিন করে রাখার, আর মাসে ১ দিন একটা হেভি ক্লিন দেওয়ার জন্য। সবকিছু যেহেতু ওপেন থাকে এটা মেইনটেইন করা একটু কষ্ট। তবে সুন্দর দেখাতে হলে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে। আমার কিচেনে অনেক টাইপের জার আছে। এই সবগুলো জার যে কোনো একটা দোকান থেকে আমি একদিনে কিনে নিয়ে এসেছি এমনটা কিন্তু নয়। আমি অনেক জার কিনেছি উত্তরা থেকে, নিউ মার্কেট থেকে, বিভিন্ন জায়গা থেকে কিনেছি। এখানে বিভিন্ন টাইপের জার আছে। আরেকটা কথা বলেছেন আপনারা, এটা মেইনটেইন কিভাবে করি? সত্যি বলতে এটা বেশ সাবধানে মেইনটেইন করতে হয়। আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, অনেকগুলো জার ভেঙে গিয়েছে, সেটা আমি আবার খুঁজে, খুঁজে কালেক্ট করে এনেছি। আপনাকে ভালো দেখাতে হলে, সুন্দর দেখাতে হলে পরিশ্রম যেমন করতে হবে এবং একটু সচেতনার সাথে কিন্তু মেইনটেইনও করতে হবে। আমি প্রথমেই জারগুলোর উপরে একটু সাবান পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি শুকনো টাওয়াল দিয়ে একটু মুছে নিচ্ছি। আবার এটা কিন্তু আপনি যখন যে জারটা খালি হয়ে যাবে, ওই জারটা আমি পুরোপুরিভাবে ক্লিন করে নিই। আর যখন জারের ভেতরে জিনিসপত্র থাকে, তখন আমি জারের উপর থেকে ক্লিন করে নিই। এটা এয়ারটাইট হয় কিন্তু ভেতরে কোনো প্রকার কোনো পানি বা বাতাস যায় না। আর সবকিছু একদম ঠিকঠাক মতো ভালোই থাকে। ঘরের কাজগুলো শেষ করে আমার একটু বাইরে যাওয়া দরকার ছিল। তো আমি নতুন ২ টা খিমার নিয়েছি তৌফিক ম্যানশন থেকে। আমি একটু পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে। আমার এত আরাম লেগেছে পরে, লিনেন ম্যাটেরিয়াল হয় কিন্তু একটু গরম লাগছিল না। ঠিক জামা পরলে যেমনটা লাগে ওরকমই লাগছিল। অনেক আপুই আছেন প্রত্যেক দিনই বাহিরে বোরখা বা খিমার পরেন। এটা যদি একটু আরামদায়ক হয় গরমে, তাহলে খুব কমফোর্টেবলি ইউজও করা যায়। তো আমি কিন্তু ১টা পরে নিয়েছি। আরও একটা আছে। আমার কাছে মনে হচ্ছিল এই পোশাকটা আমাকে যত ভালো লাগছে, অন্য কোনো পোশাকেই আমাকে আর এত সুন্দর লাগেনি। আমি ওনাদের পেজটা কিন্তু আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দিব। চাইলে কিন্তু আপনারা ওনাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আরও অনেক টাইপের খিমার, অনেক কালার আছে ওনাদের পেজে। এই মিষ্টি কালারটা রোদের ভেতরে বাগান বিলাসের পাশে পড়ে মনে হচ্ছিল নিজেকেও যেন একটা ফুলই ফুটে আছে। তো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে শুরুতে যেটা পরেছি, ওই কালারটা আমার খুবই পছন্দ। আমার একটু হালকা কালারগুলো বেশি ভালো লাগে। আর এইটা আমার মেয়ে খুব পছন্দ করেছিল। আমার পরে মনেই হচ্ছিল না যে আমি খুব ভারী কিছু পরেছি। লিনেন কাপড় কিন্তু গরমে পরতে খুবই আরামদায়ক। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এরপর বাইরে গিয়েছিলাম, কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার দরকার ছিল। মনে হচ্ছিল যে একটু আচার বানানো দরকার গরমে। আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই রেসিপির আচার একবার খেলে আপনি একদম ভুলতেই পারবেন না। তো কেনাকাটা শেষ করে এরপর একটু ভেলপুরি খেয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।